হয়েছিলেন যিনি রীতা জেসমিন, যিনি এই আবিষ্কারের বর্তমান সভাপতি, এবং উনি একাধারে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সাথে জড়িত। এখন ক্যাম্প কমিশনার, তোমরা স্কুল কলেজ নিশ্চয়ই পেয়েছ গার্ল গাইডস, সেটা সে বাংলাদেশের জাতীয় কমিটির উনি ক্যাম্প কমিশনার, এবং উনি বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে জড়িত। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ, সেটারও সে এক্সিকিউটিভ কমিটির সদস্য। তারপরে রোটারি ইনারভিল ক্লাবের চার্টার প্রেসিডেন্ট, বিভিন্ন সংস্থার সাথে জড়িত। আবিষ্কারকে মাঝে মাঝে একটু সময় দেন, হ্যাঁ, যেহেতু সভাপতি সেই জন্য সময় দিচ্ছেন। যদিও 2002 সাল থেকে উনি আবিষ্কারের সাথে কিন্তু সরাসরি সম্পৃক্ত, কারণ আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল 2001 সালে। তারপর থেকে উনি আবিষ্কার আছেন, এখন পর্যন্ত আছেন। হ্যাঁ, এবং আমি তো আবিষ্কারের সাথে আমরা থেকে যাব। আর আরেকটা কথা বলি আমি ওনাকে দিব, সেটা হলো চেষ্টা করেছি যে আমৃত্যু কবরে যাওয়ার আগ পর্যন্ত যাতে আবিষ্কার নিয়ে আমার মৃত্যু হয়। সেই জন্য সুযোগ ছিল, ছেলে মেয়ে দুটোকে বিদেশে পাঠিয়ে দিয়েছি। এখন আমরা দুজনে নিশ্চিন্ত হয়ে এই ঢাকা বরিশাল করবো এবং এই সমাজকর্ম নিয়ে বেঁচে থাকবো। আজকে সবার কাছে দোয়া চাচ্ছি সেজন্য। আর আজকে এখন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই প্রতিষ্ঠানেরও প্রিন্সিপাল এবং মূল সংগঠনের আবিষ্কারেরও প্রেসিডেন্ট আমাদের রীতা জেসমিন এখন আপনাদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সবাই গরমে অনেক ভালো আছি তো না? অনেক এনার্জেটিক আছি, দেখি খুব ভালো লাগছে। আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র মুন্নি আপা এবং বিশেষ অতিথি সাজ্জাদ পারভেজ ভাই। আমি ভাই বলি, মুন্নি আপাই বলি, কারণ আমার খুব অল্প হলেও অনেক সুযোগ হয়েছে আপনাদের সান্নিধ্যে অনেকগুলো কাজ করতে এবং বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার সুযোগ আমার হয়েছে। এই জন্য আমি খুবই ধন্যবাদ আর কি, নিজেকে মনে মনে করি। এছাড়া আছেন আমাদের আবিষ্কারের ফাউন্ডার প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক সৈয়দ, এবং আছেন ফরিদ ভাই, আছেন মাসুদ ভাই, সরি, ওনারা সব আবিষ্কারের একদম জন্মলগ্ন থেকে, সাজ্জাদ ভাইও। তো আমার একটা কথা আমি বলতে চাই যে আমার খুব ভালো লাগে যে এটা একটা ইয়ুথ অর্গানাইজেশন আমি বলতে পারি, কারণ এরা সবসময় শুরু থেকেই এটার ফোকাস ছিল ইয়ুথদের নিয়ে এবং মাদক বিরোধী এবং আমরা ধূমপান করবো না এই প্রত্যয় থেকে এই সংগঠনটার সূত্রপাত। তখন তারা নিজেরাই কিন্তু তোমাদের বয়সে ছিল, খুব ইয়াং বয়স থেকে এরা শুরু করেছিল, আমার মনে হয় কলেজ জীবন থেকে। তো তাদের ওই কলেজ জীবনের যে ফিলিংসটা, সেটা সবসময় তারা ফিল করে এবং সবসময় তারা চায় যে কোনো কার্যক্রম এই বয়সটাকে নিয়েই তারা করতে চায়। এবং এটা তো তোমরা বিশ্বাস করো, আমরা বিশ্বাস করি, সারা পৃথিবীতে একটা মানে পরিবর্তনটা করতেই পারে এই গ্রুপটা, এবং দক্ষ। শুধু গ্রুপ হলেই হবে না, আমি ডান্ডি খেলাম সেই মানুষ না, দক্ষ এবং প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। তুমি যতই নিজেকে প্রশিক্ষিত করবে, তুমি যত স্কিল হবে, ততই তুমি একটা ওই পরিমাণে ওই লেভেলে একটা সম্পদ হিসাবে নিজেকে তৈরি করতে পারবে। এবং পরিবার থেকে শুরু করে তোমার সমাজ, তোমার দেশ, আমি মনে করি গ্লোবালি তুমি একটা রত্ন হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবে, এবং তোমাকেই খুঁজে নেবে মানুষ, তোমাকে খুঁজতে হবে না যদি তুমি দক্ষ থাকো। আমি আবিষ্কারকে ধন্যবাদ জানাই, তারা তোমাদের জন্য এরকম একটা প্রোগ্রামের ব্যবস্থা করেছে, একটা সুযোগ তোমাদেরকে দিয়েছে। আর বরিশাল আসলে খেতার গাঁটটি না, আমি নিজে বরিশালের বউ। 2001 সাল থেকে আমি বরিশালের সাথে আমার খুবই ওতপ্রোত যাওয়া আসা, এবং আমার মনে হয় আমার জীবনে আমি কোনো ঈদ ঢাকায় করেছি বলে মনে হয় না। বাচ্চা সব নিয়ে আমি বরিশাল সবসময় রোজা কোরবানি। আমার অনেক আসার সুযোগ হয়েছে বরিশালে, আর আবিষ্কারের কারণেও আমার অনেক আশা হয়। আমি মনে করি যে উনি এখন রিটায়ারমেন্টে আছে ওনার পার্সোনাল জব থেকে, তো আমরা এখন খুব শক্তভাবে আবিষ্কারটাকে নিয়ে আমরা ড্রাইভ দিচ্ছি এবং ড্রাইভ দেওয়ার সুযোগ আসছে। আমি মনে করি মুন্নি আপা, সাজ্জাদ ভাইরা, এদের মতো মানুষ যদি আমাদের পাশে থাকে, আমাদের প্রতি সুদৃষ্টি থাকে, তাহলে আমরা এই ইয়াং জনগোষ্ঠীর জন্য আরও অনেক বেশি কার্যক্রম আমরা আনতে পারবো, এবং তোমরা তোমাদেরকে দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবে। আর আবিষ্কার আমি
যখন বিয়ের পরে প্রোগ্রামগুলো দেখতাম ছবি, আমি খুব আফসোস করতাম যে সে কেন ঢাকায় জব করে। আমার মনে হচ্ছে তখন যদি এটাকেই সে ধরে রাখতো বরিশালের ভিতর থেকে, মানে যে লেভেলে তারা এফোর্ট দিয়েছে আমি ছবিতে দেখেছি, আজকে ব্র্যাক, প্রশিকা বা বড় বড় এনজিও থেকে অনেক ছাড়িয়ে যেত আমার বিশ্বাস। আবিষ্কার সেই লেভেলে, মানে 1 নম্বর লেভেলে থাকতো। তাদের মধ্যে যে মানে উদ্যমতা ছিল কাজ করার, এবং তারা ফুললি ভলেন্টিয়ারি করতো। আর কখনোই ওই মানে কী পাবো কোথা থেকে ওই ধরনের মানে চিন্তাই ছিল না। এই মানুষগুলোকে যদি একটু প্রপার গাইডেন্সে এনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানতে আর একটু গুছিয়ে হেল্প করতো, আমার মনে হয় আজকে আবিষ্কারের নাম থাকতো প্রথম সারির মানে এনজিওগুলোর মধ্যে 1 নম্বর বা 1, 2, 3-এর মধ্যে। আমি ওদের কাজের যেটা দেখেছি, তো ইনশাল্লাহ আমরা সেইভাবেই আবার চিন্তা করছি। তো আমি আবিষ্কার আসলে আজকের এই সাকসেসফুল অনুষ্ঠান বা সাকসেসফুল এই ট্রেনিং কখনই সাকসেসফুল হতো না যদি না তোমরা থাকতা। তোমাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, টিচারদের এত সুন্দর মানে ফেলোশিপ থ্রু সার্ভিস বা ট্রেনিং যেটা আমি দেখছি, পুরো সমন্বয়ে একটা সুন্দর জিনিস আজকে এখানে উঠে এসেছে। এবং খুব তোমরা সন্নিকটে চলে এসছো তোমাদের সার্টিফিকেটসের। আমি আশা করি তোমরা প্রত্যেকেই হাই মার্কস নিয়ে সুন্দরভাবে নিজেদেরকে প্রমাণ করবে। এবং ওই যে আপা বললো, সাজাদ ভাই বললো যে তোমরা গিয়ে কী হবে, ওই যে তোমরাই এক একজন প্রতিষ্ঠান হয়ে যাবে, এটা যেন মাথায় থাকে। আর সারা পৃথিবীতে কিন্তু ইয়াংদের জয় জয়গান, আমাদের মতো বুড়াদের কিন্তু এখন আর মানে ডাকে আর কি উপদেষ্টা মণ্ডলী, কিন্তু তোমাদের জন্যই প্ল্যান, তোমাদের জন্যই কাজ, তোমাদের জন্য সব কিছু, ওদের সব কিছু রাস্তা তোমাদের জন্য, কিন্তু এই রাস্তায় তোমাদের হাঁটতে হবে, নামতে হবে। তা না রাস্তায় নামলে একটার পর একটা রাস্তা খুলে যাবে। এবং আমি দেখেছি সারা পৃথিবীতে যত ধরনের সুযোগ এডুকেশনের পাশাপাশি এক্সট্রা কারিকুলামের যে ভ্যালু, এটা তুমি বলো যে কোনো জবের ক্ষেত্রে বলো, এখন যে কোনো হায়ার ডিগ্রি বলো, সব জায়গায় তোমার এই জিনিসটা খুব কাজে লাগবে। তো তোমাদের এই প্রশিক্ষণের সার্টিফিকেটসটা অনেক মূল্যবান আমি মনে করি। তোমরা যে উদ্দেশ্যে এখানে এসছো, যে কোর্স করতে এসেছো, এবং এটা পরবর্তী আপা বললেন ট্রেনার আপা যে আরও 2 একটা ধাপ আছে আমি শুনলাম, যদি সুযোগ হয় আমি আশা করি তোমরা সেগুলো কমপ্লিট করে ফুল প্যাকেজটা কমপ্লিট করবে, তাহলে তুমি নিজে একটা আবার নিজেকে 100% ভাবে বলতে পারো যে না এখন আমিও একজন ট্রেনার হিসাবে আরেকজনকে তৈরি করতে পারবো বা আমি কিছু করতে পারবো। তো তোমাদের মধ্যে সেই প্রত্যেকটাই থাকবে আশা করি, এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে তোমরা বাকি দিনগুলোর পরবর্তী কোর্সগুলো সম্পূর্ণ করবে এই আশা ব্যক্ত করছি। আমাদের আবিষ্কারের জন্য তোমরা দোয়া করবে, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে তোমরা যখন এটা ভালো কিছু করবে, আমি মনে করি যে মার্কেটিং কিন্তু অনলাইনে দিয়ে ভাই আসেন করতে হয় না। তুমি যখন জল করবে তোমাকে দেখে আরও কিন্তু 10টা তারা চলে আসবে। আমি বিশ্বাস করি এভাবে আমাদের আবিষ্কারের পরবর্তী প্রশিক্ষণগুলো খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।